কেমন আছেন বন্ধুরা সবাই? তো আজকে আমি আমার বাড়িটা আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো। এটা আমি একটা ছোট্ট হোম ট্যুর করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমার একটা ছোট্ট দোকান, ঘরের মধ্যে ব্যালকনিতে। আর এই যে এখানে আমার প্রচুর গাছপালা লাগিয়েছি। এখানে ঝাউ গাছ আছে, পাতাবাহার গাছ আছে, আরও অনেক রকমের গাছ আছে। আর এই পাশটাতেই আমাদের তুলসী মন্দিরটা আছে। আর আমি এই যে জুতোটা পরে নিলাম, আমি আপনাদেরকে আমার বাড়িটা ঘুরে দেখাবো। তো দেখুন। আর এখানে দুটো গোলাপ গাছ লাগিয়েছি। গোলাপ গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল ফুটছে, এই বর্ষার দিন তো এখন খুব ফুল ফুটছে। আর এই যে আমার দোকানটা ছোট্ট দোকান, আর ঘরের ভেতরেই ব্যালকনিতে। আর এই যে এটা আমাদের বাড়ি। এটা আমি বাড়ির সামনের গেটটা আপনাদেরকে দেখে নিয়ে যাচ্ছে। আর এটা আমার ব্লাউজের দোকানের পোস্টারটা, এসএস ব্লাউজ এম্পোরিয়াম। আর এই যে এখানে আমাদের ঘরের পিছন দিকের একটা গেট। তো এটাতে যদি কোনো দিন আমি গাড়ি নিতে পারি তাহলে হয়তো এই দিকটার দিকে ঢোকানো হবে। তো এই রাস্তাটা পিছন দিকের গেট এটা। তো এই গেটটাতে তালা দেওয়াই থাকে। তো আমি এটাকে যাব বলে আমি এটা তালাটা নিয়ে এসে আমি এটাকে খুলেছি। আর এই যে আমি এরপর পিছন দিকটা দিকে চলে আসলাম। আর এই বাগান বাড়ি, এখানে কিছু ফুল ফলের গাছ আছে। আর এই কিছুদিন আমি একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম ছাদে। তো ওই গাছটা আমি নিচে নিয়ে চলে এসে মাটিতে এটাকে লাগিয়ে দিয়েছি। দেখছি বেশ বড় বড় দুটো ফুল হয়েছে, খুব সুন্দর ফুলটা হয়েছে। আর এখানে কিন্তু অনেক ফুলের গাছ আছে, আর ফলের গাছও কিন্তু আছে। আর এটাতে একটা সাদা করবড়ি, এই সাদা করবড়িটাতেও কিন্তু প্রচুর ফুল ফুটছে। আর এই বর্ষার দিন তো গাছপালাগুলো এত সুন্দর লাগছে, আপনারা চিন্তা করতে পারবেন না। চারিদিকটা যেন সবুজে সবুজ হয়ে আছে। আর এখানে একটা অপরাজিতা গাছ, এখানেও শিউলি গাছ, অনেক রকমের এখানে ফুল গাছ আছে। আর এইখানটা কিন্তু খুব সুন্দর। আর এখানে আমার একটা ছেলের দোলনা আছে। তো এই দোলনাটাও মাঝে মধ্যে চাপে, আর কখনো কখনো চাপে, আবার কখনো চাপেও না। আর এখানে আমি একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি। গাছটা দেখছি অনেকটা লম্বা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফল ধরেনি। অবশ্যই এই গাছটা আমার এই 1 বছরের হয়েছে। তো গাছটাই হয়তো এরপর ফল হবে। খুব পাতলা মানে সরু পাড়া গাছটা হয়েছে, আর আমি পেয়ারা গাছের মধ্যেই তুলে দিয়েছি। আর এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে। আর এই পেয়ারা গাছটাতেও কিন্তু পেয়ারা এই দেখছি ধরেছে অল্প অল্প। আর এখানে একটা কলাই গাছও রয়েছে। আর এই পেয়ারা গাছটার মধ্যেই কিন্তু আমি ড্রাগন গাছটাকে তুলে দিয়েছি। আর এখানে দেখুন একটা পাতা রয়েছে, পাতাটা কিন্তু অনেকটা চওড়া আর বেশ সুন্দর দেখতে, পান পাতার মতো। কিন্তু এটা পান গাছ নয়, এটা হচ্ছে গিলয় গাছ। আর এটা নাকি একটা বলছে ওষুধের গাছ। আর এই যে এখানে একটা বাতাবি লেবুর গাছ আছে, এই বাতাবি লেবুটাও দেখছি প্রচুর ধরেছে, আর অনেকটা বড় বড়ও হয়েছে। তো আর এখানে দুটো নারকেল গাছ আছে, অনেক রকমের গাছ আছে। আপনাদেরকে বললাম না, নারকেল গাছ, পাশে সুপারি গাছ, আম গাছ। আর আরেকটা নারকেল গাছ রয়েছে, এটা এই কিছুদিন লাগানো হয়েছে। আর এখানে একটা ছোট্ট অ্যালোভেরা গাছ রয়েছে। এই গাছটাতেও কিন্তু আপনার নারকেল, প্রচুর নারকেল গাছগুলোতে নারকেল ধরে। আর একটা জাম গাছও রয়েছে। এখানে একটা আনারস গাছ লাগানো হয়েছে, কিন্তু আনারস এখনও পর্যন্ত ধরেনি, এটা অনেক বড় হয়ে গেছে, তবু এটা ধরেনি। এখানে একটা লেবু গাছ রয়েছে, কাগজি লেবুর গাছ। আর এখানেও একটা কাগজি লেবুর গাছ আছে। এই কাগজি লেবুর গাছটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার বাবা আমাকে এটা দিয়েছিল এই গাছটা। তো গাছটা অনেকটা বড় হয়েছে, এরপর হয়তো আর কিছুদিন পর এটাতে ফল হবে। তো এই গাছটাও অনেকটা দেখছি বড় হয়েছে, কিন্তু ফল এখনও পর্যন্ত হয়নি। আর এই বিপদদারিণী পুজোর দিনে একটা আনারস নিয়ে এসেছিলো, ওই আনারস গাছটাকে আমি আবার লাগিয়ে দিয়েছি। আর এখানে কটা ডাটা গাছ হয়েছে। এরপর আমি ঘরের পিছন দিক থেকে আসবো। এখানে আমাদের রান্না হচ্ছে, আর আমাদের বাড়িতে নিরামিষ আমিষের ব্যাপারটা একটু আছে। তো এখানে আমাদের ভাতটা চাপিয়েছি, আর রান্না হচ্ছে। আর এখানে একটা রান্নাঘর আছে, আর একটা রুম আছে। তো চলো রুমের ভিতরটা দেখি। আর এই যে খাট একটা রয়েছে, এখানে ফ্রিজ, আলমারি, শোকেস সবই আছে। আর তো এই দিকে আমি চলুন আমি রান্নাঘরটা দেখাবো আপনাদেরকে। তো রান্নাঘরটা আমি লাইটটাকে অফ করে নিলাম, নিয়ে এরপর আমি রান্নাঘরে ঢুকলাম। দেখছি যে শাশুড়ি মা কিছু কাজ করছে, জল খাচ্ছে। আর আমার এইদিকে রান্নাটা হয়ে গেছে, আমি ভাতটা একটু দেরিতেই চাপিয়েছি। আর এখানে মিক্সিটা আছে, মিক্সিটাতেই বাটাবাটি হয়। আর শিলনোড়াও আছে, একটু মিক্সিটাই বেশি ব্যবহার করা হয়। তো এরপর আমি এই একটা রুমে চলে আসলাম। এই রুমটার থেকে আমার দোকানটা কিন্তু পাশটাতেই। আর এখানে টিভি আছে। আর এই যে দোকান থেকেই আমার রুমটা, কি আমি হয়তো বাইরের দিকে না বেরিয়ে আমি এই ঘরের ভেতরের রুমটা হয়েও কিন্তু দোকানের মধ্যে চলে আসি। আর এই যে দোকানের ভিতরটা, দোকানে ব্লাউজ, নাইটি সব রকমই আছে আমার এখানে, মানে ছোট্ট ব্যালকনির মধ্যে। আর এখানে ঠাকুরটাকে এইখানটাতেই রেখে দিয়েছি। ঠাকুর একটু জল টল দেওয়া হয়, ধূপ দেওয়া হয়। এরপর আমি যাব ওপরে। তো চলো ওপরের থেকে যাই।
তো ওপরে এই সিঁড়িটাও কিন্তু বেশ আলো ঢোকে এই জানলাটা দিকে। এই জানলাটা কিন্তু আমাদের খোলা হয় না, কেননা যখন তখন বৃষ্টি নামিয়ে দেয় তো ওই জন্য। আর এই যে ছেলের দোলনা, ছেলের জন্মদিনে ওর মামা ওকে গিফট করেছিল। আর আমাদের বাড়িতে সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে দুটো পাখি আছে, চিক আর রমলা। আর আমি পাখির খাঁচাটাকে আজকে একটু পরিষ্কার করব বলেছি, তো ওই জন্য খাবারগুলো দিয়ে একটু পড়ে গেছে। আর এই যে চিক আর রমলা আমাদের দুটো পাখি, ওদেরকে আমার কিছুদিন হলো নিয়ে এসেছি। পাখিগুলো একটু বড় বড় হয়েছে। আমার ছেলের তো খুব শখ পাখি নেবে, আর ওই জন্য এগুলো হচ্ছে বদ্রি পাখি। তো এই যে পাখিটা রেখে দিলাম। এরপর দোলনাটা আমি একটু চেপেই নিলাম, কেননা দোল একটু খেয়ে নিলাম। আর এটা ছেলেটার দোলনাটা। আর এটা এইখানটাতে একটা বেসিন আছে এইখানটাতে, আর পাশেই আমাদের একটা রুম, তার পাশে ঠাকুরঘর, তার পাশে আরেকটা রুম, আর পাশেই বাথরুম ওপরে কিন্তু এটা। আর ওইদিকে সব রয়েছে, আর এখানে ঠাকুর ঘর রয়েছে এখানটাতে। আর এটা আমাদের রুমটা। চলুন তো আমাদের রুমের ভেতরে ঢুকি। তো আমাদের রুমের ভেতরে এই যে আমি লাইটটা জ্বেলে দিলাম। এখানে সব তার আগের দিন বৃষ্টি হয়েছে, ছাদে কিছু কিছু মিলেছি, আর সব এখানে খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের বিয়ের ফটো রয়েছে, ছেলের, আমার বরের, সবারই ফটো আছে এখানটাতেই। আর এই যে শোকেসের মধ্যে সব জিনিস, আর আলমারির ওপরে, শোকেসের ওপরে কিন্তু অবশ্যই আমাদের সব জিনিস থাকবে। আর এখানে একটা মহাদেবের ছবি টাঙিয়ে রেখেছি। আর এই যে ছেলের খেলনা সব চারিদিকে টাঙানো রয়েছে। আর ওই যে ওর পান্ডা, আর এই যে টেডি বিয়ার এখানেই সব থাকে এই আলমারিটার মাথাতেই। আর এই যে ঠাকুরঘর, এটা আমাদের হচ্ছে ঠাকুরঘর। তো চলো ভেতরটা খুলে দেখা যাক। তো এই দেখো ঠাকুরঘর। তো ঠাকুরঘরের ভেতরে আমি একটু প্রণাম করে নিলাম। আর এই যে সব মহাদেব, সব ঠাকুরের কিন্তু ফটো আছে এখানে। মহাদেব, নারায়ণ, কৃষ্ণ, গণেশ, সব দেবতারই কিন্তু ছবি আছে এখানে। আর মূর্তিও আছে। আর এই যে আমাদের বাড়ির ঠাকুরঘর এটা। ঠাকুরঘরটা কিন্তু খুব ছোট্ট, ছোট্টর মধ্যে কিন্তু বেশ ভালো। আমার শাশুড়ি মা একটু সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে আমি ঠাকুরঘরটাতে আমি একটু দাঁড়িয়ে নিলাম রাধাকৃষ্ণর পাশে। এরপর এই একটা রুম আছে, এই রুমটাতে কি বলুন তো, ছেলের পড়াশোনার জন্য স্টাডি রুম এটা। তো ছেলে এখানে পড়তে বসে, আর খাটটা সেরকমভাবে ব্যবহার করা হয় না, চেয়ার টেবিলেই পড়তে বসে যায়। আর এটা আমাদের একটা ব্যালকনি, এই ব্যালকনিতে এই ছেলের সাইকেল আছে। আর এখানে আমি সব বেলচা টেলচা সব রেখেছি। আর এখানটাতে আমার সব জিনিসপত্র টুকিটাকি কিছু রাখা হয়। এরপর আমি ছাদে যাব, চলুন ছাদে যাওয়া যাক। তো ছাদের মধ্যে এখানে একটা কাঠের শোকেস আছে, এখানে ছেলের একটা টিয়া পাখি, একটা তরমুজ, মাটির, এগুলো সব কিন্তু আছে। আর এই দেখুন বৃষ্টির জন্য আমি কিন্তু কিছু কিছু এখানেও দিয়েছি, আবার সব সিঁড়ির গায়ে গায়েও মিলে দিয়েছি। আর দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে, পুরো সবুজ। আর এটা আমাদের কিন্তু গ্রামের পরিবেশ। আর আমাদের এটা ছাদে, ছাদ থেকে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে আম গাছগুলো রয়েছে, যে আমি সামনের দিক থেকে আম গাছগুলো দেখিয়েছিলাম, এটা আমি এই ছাদে উঠেছি, ছাদ দেখে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন গ্রামটা কত সুন্দর। এখানে কিন্তু রাস্তা দিকে বাস যাতায়াত করে। আর এটা আমি জিও ওয়াইফাই লাগিয়েছি। আর এই যে আমাদের ছাদটা, জামা প্যান্ট কিন্তু সব মেলা রয়েছে, রাস্তাতে দেখছি লোক বেরোচ্ছে। আর এখানে আমাদের মহাদেবের মন্দির। আর এই দেখুন সব আমাদের গ্রামের বাড়ি, সব বাড়িগুলো রয়েছে এখানে। আর পাশেই কিন্তু একটা বড় পুকুর আছে। আর এই যে পুকুরটাতে সেরকম কেউ এতটা ব্যবহার করে না, তো পুকুরটা এটা ঠাকুরেরই, আমাদেরই ঠাকুরেরই পুকুর এটা। আর এই দেখুন কত সব গাছপালা, পুরো চারিদিকটা যেন সবুজ হয়ে আছে। তো আপনাদের সঙ্গে আবার দেখা